এখন আসেন এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তাও মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? এখন আমাদের সমাজে কিছু লোক বের হয়েছে, নাম দিয়েছে মৌলভী সাহেব, পীর সাহেব, হিয়াজুরি পীর সাহেব, নিজেকে বলছেন কোরআনুল কারিমে 30টা রোজা রাখতে হবে, এই বর্ণনা কোরআনে বলা হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারিমের মধ্যে 30টা রোজা রাখার কথা কোরআনের কোনো আয়াত দিয়ে বলা হয় নাই। আমরাও কি বলছি যে রমজান রোজা 30টা রোজা রাখতে হবে, এই মর্মে কোরআনে আপনি কোনোদিন সার্চ দিয়েছেন? কারণ রমজান মাসটা এটা হয় 29 দিন হবে, অথবা জোরে বলেন কয়দিন হয়? 29 বা 30 দিন হয়। আমরা বলে থাকি আমরা রমজানের রোজা রাখি। জোরে বলেন আমরা কি বলি? আমরা রমজানের রোজা রাখি। আমরা কিন্তু 30টা আর 29টা বুঝি না, আমরা বুঝি রমাদান মাস। ঠিক কিনা বলেন? কেন বলি? কারণ রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। আপনি যখন সংখ্যার ভিতরে ঢুকাবেন তখন তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা ফজিলত পাচ্ছেন না আপনি। আল্লাহ নিজেই শব্দ ব্যবহার করেছেন রমাদান। কি ব্যবহার করেছেন? আল্লাহ নিজে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ নিজে বলেছেন এটা হলো এমন মাস যে মাসটা হলো রমাদান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজে অর্ডার করেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন কি যে তোমরা রোজা রাখো, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সংখ্যা এখানে বাধ্যতামূলক করা হয় নাই। আল্লাহ স্পেসিফিক্যালি বলেন নাই 29টা রাখো, 30টা রাখো। আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো, রমাদান মাসে রোজা রাখো। যদি 29টা হয় তাহলে সেটাও আমরা রাখবো, যদি 30টা হয় সেটাও আমরা রাখবো। কি বলেন, ঠিক কিনা? এখন আমাদের ওই ভাই বলেন যে রমজানে রোজা রাখার কথা কোরআনে বলা হয় নাই। আবার হাদিসকেও তো বিশ্বাস করা যায় না, কারণ রাসূলের জীবনে যত বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলি মানুষ দেখেছে, সন্নিবেশিত করেছে, হাদিস লিপিবদ্ধ করেছে, সেটাও বলা যাবে না। কারণ রাসূলের ইন্তেকালের পরে যে হাদিস লেখা হয়েছে, যে জিনিসটা দেখা যায় না সেটার ভিতরে সন্দেহ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যদি কেউ বলে যে 250 বছর পরে নবীজির হাদিসগুলি লেখা হয়েছে, কারণ রোজার 30টা হোক 29টা হোক আপনি কোরআনে না পাইলে আপনি যাবেন কোথায়? হাদিসে। এর উনি আগেও ওইটা মেরে দিয়েছেন যে আপনি কোরআনে পাবেন না, বলবেন হাদিসের কথা। হাদিসও তো লেখা হয়েছে রাসূলের ইন্তেকালের অনেক বছর পরে যায়, সুতরাং এটাও তো বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ঈমান এনেছো তো তুমি, আমার নবীজি যা নিয়ে এসেছেন, আমার নবীজি যা বলেছেন, যা আমল করেছেন, যা মৌন সম্মতি দিয়েছেন, প্রত্যেকটা মানা তোমার জন্য আবশ্যক। ঠিক কিনা বলেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে তোমাদের নবী যা নিয়ে এসেছেন এগুলো সব তোমাদেরকে পালন করতে হবে বলেছেন আল্লাহ তাআলা। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা। এখন যদি আপনি বলেন আমি আমার নবীর হাদিস মানি না, ঈমান থাকবে তো? জোরে বলেন, ঈমান থাকবে তো? কিস্তি টুপি পরছেন, এই টুপি থাকবে তো? টুপি পরে দাড়ি রাখে পাঞ্জাবি পয়রা বলে যে রমজান মাসে 30টা রোজা রাখবেন, এটা কোরআনে কোথাও বলা হয় না। ঈমান আছে তো? জোরে বলেন, ঈমান আছে তো? আবার এমনও কথা বলে যে সিয়াম সাধনার কথা বলে। সাধনা, আপনি সাধনা দিয়ে কি বুঝান? প্রশ্ন করে সাধনা দিয়ে আপনি কি বুঝান? সাধনা দিয়ে আমরা কি বুঝে থাকি আমরা নিজেরও বুঝি না, রোজাদাররাও বুঝি না। সাধনা তো হলো এইটাই, আপনি 24 ঘন্টা সবসময় নিজেকে কন্ট্রোল করে, এটা নামই হলো সাধনা। আচ্ছা, সিয়ামের সাথে সাধনা যায়, অন্য কোনো কাজের সাথে কি সাধনাটা মিলে? আপনি রোজা কি বলে, আপনি নামাজ সাধনা মিলেনি কথাটা বলেন না, নামাজ সাধনা বললে মিলবে। আপনি দান সাধনা কথাটা মিলে। রোজার সাথে সাধনার কথা আসে। কেন সাধনার কথা আসে? আপনি সোবে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আপনি সাধনা করছেন,
কি সাধনা করতেছেন? যে স্ত্রী সম্ভোগ করা, সহবাস করা এটা বৈধ, কিন্তু আমি সাধনা করছি, আমি নিজেকে কন্ট্রোল করছি, আমি রোজা অবস্থায় আমি এই কাজটা করতে পারবো না। আপনি সাধনা করছেন, এই মুখ দিয়ে আপনি হালাল খাবার খাইতে পারবেন, যাচ্ছে তাই খাবার যতক্ষণ ইচ্ছা আপনি খাইতে পারবেন। আপনি সাধনা করছেন যে না, এই রোজা অবস্থায় এই খাবার খাওয়া চলবে না, কারণ এটা নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। আপনি রোজা অবস্থায় সাধনা করছেন, কি সাধনা করছেন? এই জবান দিয়ে আমি মিথ্যা কথা বলবো না। তাহলে যেই লোকটি এই কথা বলে তার ঈমান থাকতে পারে না। মাহে রমজানের রোজা এটা হলো ফরজ, শুধু ফরজই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি মাহে রমাদানে রোজা রাখবে তার আদ্যপান্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আপনি রোজা রেখেছেন, যদি বান্দার হকের কোনো প্রসঙ্গ না থাকে, বান্দার হক মানে আপনার কাছে কোনো মানুষ জায়গা সম্পত্তি পাবে না, টাকা পয়সা পাবে না, আপনি তার কোনো জিনিস তসরুফ করেন নাই, এই বিষয়টা যদি আপনি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে রোজা পুরা গুনাহগুলিকে এমনভাবে আচ্ছাদিত করবে, ইল্লা মা কদ সালাফ, মনে হয় যে আপনার জীবনে কোনো গুনাহই করেন নাই। সুবহানাল্লাহ। আপনি রোজা রেখেছেন, মাহে রমাদানে রোজা রেখেছেন একটা মাস, বাকি 11টা মাস তো মানুষের গুনাহ তো হয়, কম বেশি হয়, কিন্তু আপনি একটা মাস সিয়াম সাধনা করলেন। নবীজি আমাদেরকে বলেছেন যে তোমাদের গুনাহ তো মাফ করে দেওয়া হয়েছে, তবে আরেকটা অফার তোমাদেরকে আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, সেটা হলো তোমাদের রোজার প্রতিদানটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন।